হ্যালো ভিয়ান, দেশ জুড়ে চালু হচ্ছে এক গাড়ি এক ফাস্ট্যাগ। জাতীয় সড়কে যারা গাড়ি চালায় তাদের টোল ট্যাক্স দিতে হয় এবং ফাস্ট্যাগের মাধ্যমে খুব সহজে টোল ট্যাক্স দেওয়া যায় এবং গাড়ির গতিবিধির ওপর নজর রাখতে পারে পরিবহন দপ্তর। একটা ফাস্ট্যাগ একাধিক গাড়িতে ব্যবহার করতেন গাড়ির মালিকরা, কিন্তু আর পারবেন না। এই ব্যাপারে কি বলেছে আমি সম্পূর্ণ আলোচনা করব, আপনারা শেষ পর্যন্ত দেখবেন। দেখার আগে যারা নতুন আছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, আর যারা ফেসবুক থেকে দেখবেন অবশ্যই পেজটাকে ফলো করবেন। কি বলেছে দেখুন, সোমবার থেকে নতুন নিয়ম জারি করলো কেন্দ্রীয় সরকার। এবার থেকে এক গাড়ি এক ফাস্ট্যাগ নিয়মে জাতীয় সড়কে টোল জমা করতে হবে। ফলে সহজে গাড়ির গতিবিধির ওপর নজরদারির পাশাপাশি টোল আদায়ের পদ্ধতি সরলীকরণ হবে বলে মনে করছে কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রক। মানে একটা গাড়িতে একটাই ফাস্ট্যাগ ব্যবহার করা যাবে। আপনার যদি 2-3টা গাড়ি থাকে তাহলে আলাদা আলাদাভাবে আপনাকে ফাস্ট্যাগ নিতে হবে। ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া NHAI কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, অনেক সময় একই ফাস্ট্যাগ অ্যাকাউন্ট থেকে একাধিক কার্ড বানিয়ে ব্যবহার করেন উপভোক্তারা। এমনকি একই গাড়ির জন্য একাধিক ফাস্ট্যাগ কার্ডও বানিয়ে রাখেন বেশ কিছু গাড়ির মালিক। মানে যাদের একাধিক গাড়ি আছে তারা একটা ফাস্ট্যাগ অ্যাকাউন্ট থেকে একাধিক কার্ড বানিয়ে রাখছে এবং সেটাই আপনার একাধিক গাড়িতে ব্যবহার করছে, কিন্তু সেটা আর আপনারা পারবেন না। আপনারা প্রতিটি গাড়ির জন্য আলাদা আলাদাভাবে ফাস্ট্যাগ আপনাকে তৈরি করতে হবে। ফলে বর্তমানে রীতিমতো বিভ্রান্তিকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে দেশ জুড়ে। এই সমস্যা থেকে বেরিয়ে আসতে এবার এক দেশ এক ফাস্ট্যাগ নিয়ম বলবৎ করতে চাইছে NHAI। প্রসঙ্গত, গত মাসে পেটিএম ব্যাংকের ফাস্ট্যাগ কার্ড পরিষেবা বন্ধ হবে বলে জানিয়ে দিয়ে রিজার্ভ ব্যাংক। ফলে 15 মার্চের আগে অন্য সংস্থার ফাস্ট্যাগ করার নির্দেশিকা জারি হয়। এই পরিস্থিতিতে নতুন নিয়ম জারি করে পেমেন্ট প্রক্রিয়া সরলীকরণ করতে চাইছে কেন্দ্র সরকার। এর আগে পেটিএম ব্যাংকের সঙ্গে ফাস্ট্যাগের লিঙ্ক করা ছিল, কিন্তু পেটিএম ব্যাংক বন্ধ হওয়ার কারণে আপনাদের অন্য ব্যাংকের মাধ্যমে আপনাদের ফাস্ট্যাগ কার্ড করতে হবে। তবে সারা দেশ জুড়ে নতুন বাড়তি টোল ট্যাক্স লোকসভা ভোটের আগে চালু করা যাবে না। ট্যাক্স কতটা বাড়বে তা এখনও হিসাব করে রাখা যেতে পারে, তবে বাড়বে ভোটের পর। মঙ্গলবার জাতীয় হাইওয়ে কর্তৃপক্ষ NHAI কে এমনই নির্দেশ দিল নির্বাচন কমিশন জানিয়েছে নতুন করের হার হিসাব করা যেতে পারে, তবে এখন চালু করা যাবে না। আপনাদের গাড়ির টোল ট্যাক্স বাড়তে চলেছে, কিন্তু লোকসভা ভোটের মধ্যে আপনাদের চালু করা যাবে না। যাদের গাড়ি আছে তাদেরকে বাড়তি টোল ট্যাক্স দিতে হবে লোকসভা ভোটের পরে। লোকসভা ভোটের মধ্যে সেটা চালু হবে না, কিন্তু লোকসভা ভোট শেষ হয়ে গেলে আপনাদের বাড়তি টোল ট্যাক্স আপনাদেরকে দিতে হবে, সেটা বলেছে। কিন্তু এখন সেটা হিসাব করে রাখা যেতে পারে, পরবর্তীতে যে রেটটা হবে সেটা আপনাদেরকে পরে জানিয়ে দেবে লোকসভা ভোটের পরে। আপনারা আর একটা ফাস্ট্যাগ অ্যাকাউন্ট থেকে একাধিক কার্ড তৈরি করতে পারবেন না। প্রতিটি গাড়ির জন্য আলাদা ফাস্ট্যাগ লাগবে। সরকার এই নিয়মটা চালু করে কেমন করলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানান। আর আমার এই ভিডিওটা ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিবেন। যারা নতুন আছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবেন, যাতে এই সংক্রান্ত আরও ভিডিও আপনি প্রথমেই পেয়ে যান। আর যারা ফেসবুক থেকে দেখবেন অবশ্যই পেজটাকে ফলো করবেন। ধন্যবাদ।